সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটা হচ্ছে 10টার মতো। মোটামুটি প্রত্যেক দিনের মতো আজকে একটু মেঘলা মেঘলা আছে। এখন আমি জানলাটা খুলিনি, মানে যখন তখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির হ্যাসলাটা না এই দিকটা আসছে, ঠাকুরের সিংহাসনটা এইদিকে, এই জন্য এখন জানলাটা খুলিনি। জানলাটা খুললাম, হচ্ছে বেশ ওয়েদারটা বেশ ভালো হয়েছে, ভালোও লাগছে, কাজকর্ম করেও শান্তি পাচ্ছি। টুকিটাকি কাজকর্ম হয়েছে, এখন স্নান করেছে, যে মাথাটা ঘষেছে। যেহেতু বুধবার, কালকে আবার বৃহস্পতিবার, মাথা ঘষা হবে না। মানে এমন না যে বৃহস্পতিবার ঘষি না, খুব অসুবিধা থাকলে ঘষেও ফেলি, হয় না সবসময়, বুঝলে। নিয়ম যত নিজেরা মানে এইটুখানি নিয়ম তৈরি হয়, সেটা হতে হতে এত বড় হয়ে যায়, বুঝলেন। এই হয়েছে ব্যাপার, নিয়মটা নিজেরাই তৈরি করি, নিজেরাই আবার। যাক, প্রদীপ গেছে বাজারে। তা চলো, আমি এখন গোপাল সোনাকে তুলে বসিয়েছি, আগে গোপাল দিয়ে নিই, তারপরে চা টিফিন করবো। টিফিনে প্রদীপকে ছাতু মুড়ি দিয়ে দেবো, দুদিন পাউরুটি টাউরুটি দিয়েছি তো, আর এই ছাতু মুড়ি দিয়ে দেবো, আমরাও ছাতু খেয়ে নেবো। ছাতুটা খেলে কি বলুন তো, এনার্জি আসে খুব, ছাতুতে খুব এনার্জি পাওয়া যায়। চলুন, এই যে আমার গপু সোনাকে তোমাদের দেখিয়ে দিই একটু। মর্নিং বলে সোনা, ছোট্ট গপু, বড় গপু। তা চলো পুজোটা আগে দিয়ে নিই। এই যে চা রেডি, প্রদীপ খাচ্ছে চা, আর আমি আর টিফিনটা গুছিয়ে চা খাবো। এই যে ছাতু মুড়ি দিয়ে দিলাম, দোকানে গিয়ে খাবে। চামচ দিয়ে দিই। এই যে মাছ এসে গেছে, দেখছি পরে কি মাছ নিয়ে এসছে। ডিম সিদ্ধ খেয়েও খাবো পরে, একটা ডিম সিদ্ধ ডেলি একটা করে খাওয়া দরকার আছে। প্রেশারটা না, বুঝছো, ডিম খাবে ডেলি একটা করে। এখন আপাতত চায় খাই। টিয়েটা বাইরে দাওনি ধূপকাঠির? বাইরেই তো, ধোঁয়াটা উড়বে না? আরেকটু টেনে দিতে হয়, পুরো ভিতরে যাচ্ছে ওই কাছে থেকে চলে আর পরে। কি করবো, ধূপকাঠি তাহলে জ্বালাবো না? কি এই চকসের মধ্যে এগুলো কি করেছো? ওই আগের চকসটা মিশিয়ে রেখেছি, একটু ছিল। ওটাই প্যাকেটে দিই। মানু দুধ জাল দিচ্ছে, দুধ চকস খাবে। আমি ডিম সেদ্ধ করা আছে একটা, প্রদীপ তো বলেই গেল ডিম সেদ্ধ খাবে। এটা ফ্রিজে করা ছিল একটা, এটা খাবো। আর দেখি কিছু চকস তুই খাবি, তোর পেট তুই বুঝবি, আমি কি করে বুঝবো? আজব পাবলিক দেখছেন বন্ধুরা, তুই খাবি তুই বুঝবি। তোর পেটে যদি পুরো কৌটোটা ধরে খেয়ে নে, খাওয়ার সঙ্গে কোনো ইয়ে করতে নেই। চলুন দেখি কি মাছ নিয়ে এসছে, এখনো খুলিনি। চারা মাছ, এই যে বড় বড় যে চারাগুলো, চারা মাছ। এটার মধ্যে মাংস, এই যে মাংস। আজকে ওয়েদারটা ভালো ছিল, খিচুড়ি করলে হতো, কিন্তু না, মাছের ঝোল খাবো। মাছটা খাওয়া খুব দরকার আমার, অনেক ওষুধপত্র খাচ্ছি তো। গাজরও নিয়ে এসছে স্যুপ করার জন্য। না না, মাছ পাতলা করে ঝোল করবো।
রান্না রেডি, কোনো সবজি দিইনি। আমার এই মাছটা না এরকম পাতলা পাতলা জিরে আদা বাটা দিয়ে ঝোলই ভাল লাগে। মাছের ঝোল আর ভেন্ডি ভাজা আর ভাত। আজকে একবারে মাছের ঝোলটা একটু বড় করে রেখেছি, কারণ একটা রিপোর্ট করার আছে আমার। বিকেলবেলা ওই কটা 6:30টায় বেরাবো, যদি আসতে দেরি হয়, ওই জন্য রিপোর্টটা করতে যাবো বলে একবার করে রাখলাম। আর রাতে যদি রুটি লাগে কিনে নিয়ে আসবো। তো যাই হোক, ভাইয়ের বউকে আসতে বলেছি, মানে সীমাকে। আমি বলছিলাম মেয়েকে নিয়ে চলে যাবো, রিপোর্টটা করতে লেডিস নিয়ে যেতে বলেছে, বুঝলেন। আর এমন সময় টাইমটা দিয়েছে না, প্রদীপের হবে না, রোজ রোজ দোকান বন্ধ করলে না অসুবিধা হয়ে যাবে বলুন। মানে সীমাকে এখন ফোন করলাম, বোনদের বলতে পারতাম কিন্তু বোনরাও বাড়িতে নেই, বুঝলেন। ওই জন্য সীমাকে বললাম, ও বললো আসবে। আজকে একটা হবে, আরও 2টো হবে পরে। চল খেয়ে নি, খিদেও পেয়ে গেছে, ওষুধ আছে আবার খেয়ে। সীমা এসে গেছে, আমার জন্য কি এনেছে দেখুন, কারি পাতা, কেশরতে পাতা। হ্যাঁ, চুল উঠে যাচ্ছে বেচারিকে, আবার খাটালাম আজকে। একটা রুগ্ন ননদের পাল্লায় পড়েছে। সবাই রুগ্ন, মায়ের বউ রুগ্ন। তো চলুন আমি একটু কারি পাতাগুলো বেছে নিই। না বসো তুমি, না এত দূর দিয়ে এসে খেয়ে দিয়ে উঠেই নাকে মুখে দিয়েই। কি কত বড় ডালগুলো কেটে ফেললাম, তখন তুমি আসলে আর কিছুক্ষণ আগে আসলে পেয়ে যেতে। কালকেই করবো চিড়ের পোলাও। ডাল আমায় বলে ভাঙতে, আমার হাত যাচ্ছে। তো এই যে আমরা গুছিয়ে নিয়েছি, বেরোবো এখন 6টা বাজে। 7টা দিয়ে আমার রিপোর্ট, পৌঁছে যাবো, বাস ধরবো। আর তাতাইও এসছে আমাকে দেখতে, মানিটা বেঁচে আছে না বান্দরবানা করতে। মেয়ে এখনো হয়েছে। বাবা মনা তো মনে পার্টিতে যাচ্ছে। আরে দিদি উল্লুর পার্টি হয়। চলো এখানে চিড়িয়ামো বাস ধরবো, এই সুযোগে একটু বাসে ওঠা হবে। চিল্লা মিল্লি করার মাস্টার, পুরো ফ্ল্যাট চিল্লাচ্ছে, দেখ মনে হচ্ছে। লাইট জ্বালা, সিঁড়ির লাইটটা। I am coming. যাই হোক, আমরা বাস থেকে নেমে গেছি, এই সামনেই চেম্বার, ওই তোইটা। বুঝতে পারছিলাম তো, আগের দিন স্কুটি করে এসেছিলাম, ওই জন্য আগেই নেমে গেছি, দেখতে একটু যেতে পারবো। এই যে এইটা, এই যে এখানে আমি দেখাতে এসেছি। রিপোর্ট করার আছে। ওই যে দাদা এসে। ও আচ্ছা দাদা, এমনি ভয়ের কিছু নেই তো রিপোর্টটা? এই তো বাড়ির লোক। কোমর দিয়ে একটু জড়িয়ে নেবে, করতে তো হবে। চলো, রিপোর্ট এইমাত্র হলো, প্রচুর টাইম লেগেছে। সেই 7টায় ঢুকেছি, এখন 8:44 বাজে, অনেক টাইম লেগেছে। যাই হোক, বাইরে নেমেছে এখন বৃষ্টি, একটা ছাতা নিয়ে এসেছি, জানি না কিভাবে যাব। হ্যাঁ, বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে, মানে মামির সঙ্গে ছাতার তলায় ঢোক। ভাগ্যে সীমা ছাতাটা নিয়ে এসেছিলাম। এই একটা ছাতার মধ্যে এখন এই গাড়ি যাচ্ছে, গাড়ির জলের ঝাপটা খেতে খেতে আমরা এখন বাড়ি যাচ্ছি। এখানে দাঁড়ালাম না, এখানে দাঁড়ালে নাগেরবাজারের বাসটা পেতাম, কিন্তু আমরা দ্বিতীয় রোডে যাচ্ছি, ওখান থেকে পেয়ে যাবো। ও ঠিক আছে, চলো। হয় না তিনটে ছাতা বলছি, একটা ছাতায় হয় না। না রে, মামিকে দে, তারপর মামা বলবে আমার রোডারে ভোগা। না রে, বাস আসছে, বাস আসছে। আমরা বাস থেকে নেমে গেছে, এখন এখান দিয়ে ওকে বাসে উঠতে দিইনি, ও বলছিল এদিক দিয়ে চলে যাবে। তা এখন এখান দিয়ে তাতাইদের বাড়ি যাবো। তাতাই খুব বায়না করছে, মানে আসো, কি ফিশ বল বানিয়েছে। হ্যাঁ, চিজ বল বানিয়েছে। চলো ওদের বাড়ি আগে একটু যাই। আর আমার তো হালাত পুরো খারাপ, এত কারেন্টের শর্ট দিয়েছে, বিশেষ করে এই যে পায়ের কাপগুলোর ওখানে, জানেন, খুব লেগেছে। অনেক দিন পরে আসলাম তোমার কাছে ফুচকা খেতে। শরীরটা ভালো যাচ্ছে না, ডাক্তার আর ঘর করছি, জানো। পেঁয়াজ দেবে একটু, হ্যাঁ।
খাবা? তো ওকে পেঁয়াজ ছাড়া, তাহলে আমাকে পেঁয়াজ দিয়ে। এসে গেছে আর তাতাই দেখুন এই যে ও ভেঙে গেছে। খুব সুন্দর সেভ হয়েছে। তুমি পড়াশোনা করিস না, একটা ভেজিটেবলের দোকান দিয়ে দিই। চিজ দাও না? কি কি দিয়েছিস? তাতাই কিন্তু এটা বানিয়েছে, চিজ দেবা? এটা এবার ভাজা হবে। হ্যাঁ বলছে একজন, না বলছে। আর ও করছে রুটি, এ চাটা মাখছে। এ বুঝো আর নেমন্তন্ন করে ওইটুখানি আটা মাখছে কেন? কেন রে? কি নেমন্তন্ন করেছি? তোকে কি নেমন্তন্ন করেছে তাকে বল। আলু দিয়ে না, আরো চুলটা আঠাটা ছিল রে। খুব তোড়জোড় চলছে। এখন ফিশ বল ভাজা হচ্ছে। এ বুঝো একটা কথা বলতে বলেছি, তোর মাটিকে চা ফেরাম করতে দাঁত ঢুকে গেছে। নাও খেয়ে দেখো কেমন হয়েছে। একটা করে খাওয়া হয়ে গেছে আমাদের, তারপর ভিডিও করছি। কাগজ বাগজ উঠে যাচ্ছে। না খুব ভালো হয়েছে। না বাড়ি চলে যাচ্ছে, বললাম থাকো, সাবধানে গিয়ে পৌঁছে ফোন করবা কিন্তু। হ্যাঁ 10টা বাজে জানুন, অনেক দূর যাবে। এ বাবা তাতাকে বল না আমাকে ছাতাটা। ফোন কর অত শিখে। বৃষ্টি নামলে হয়ে যাবে। সাবধানে যে অসীমা পৌঁছে ফোন করবা কিন্তু। একটুখানি ভাত কম পড়েছিল, বাসি ভাত ছিল, এটাই গরম করে নিলাম। ডাক্তারখানা যাবো বলে দুপুরবেলায় আমি একবারে রান্না করে রেখেছিলাম। এই যে মেয়েটা খাবে না বলছে, ওইসব খেয়ে এসছে বোনের বাড়ি দিয়ে ভাজাভুজিকে। আমারও ভাল লাগছে না, কিন্তু ওষুধ আছে ওই জন্য ভাত খেতে হবে। এই দেখুন মাছের ঝোল করে রেখেছিলাম। এই যে প্রদীপের ভাত। কি গো আসো, এবার আমি খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, খাওয়া দাওয়ার সাথে ভিডিওটা শেষ করলাম। আর সীমা তো গেছে অনেকটা দূরই, সোদপুর, সেই একাই গেল। বললাম থাকতে, ভাই তো না বাড়ি চলে আসো। যাই হোক, ঘরের লোক বাইরে থাকতে ভালো পছন্দ করে না সবাই। মেন হচ্ছে রান্না করে খেতে। হ্যাঁ মামা রান্না করে খেয়ে। ভাই শোন, তোর মেয়ে কি বলছে? একা থাকার দম। হ্যাঁ মামার একা থাকতে তো আমি মা জল নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কিছু ভালো লাগে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। অনেক কষ্ট করে এই শরীর খারাপ নিয়েও ভিডিও করি। আর সবাই সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা খুব জরুরি। নার্ভের প্রবলেম তো তোতলে যাচ্ছে, বুঝলেন? টাটা বন্ধুরা, গুড নাইট। বলবে বন্ধুদের গুড নাইট। গুড নাইট। গুড নাইট। শুভরাত্রির।